হাই, আজ আমি আপনাদের আমাদের জ্ঞান নেট জিরো উইথ বিপ্লবের দ্রুত টিউটোরিয়াল দেখাবো। নেট জিরো কি? এই ধারণা কি? ধরুন আপনি বাসে চড়ে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যাচ্ছেন। বাসটি চলতে জ্বালানি ডিজেল পোড়ায়, আর এতে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস ছাড়ে। এই গ্যাসগুলোকে গ্রিনহাউস গ্যাস বলা হয় কারণ এগুলো বায়ুমণ্ডলের উপরিভাগে জমে থাকে এবং এগুলো বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন এবং এর সাথে সম্পর্কিত সব সমস্যার কারণ হয়। আপনি যে ভ্রমণ করেছেন তার ফলে যে পরিমাণ গ্যাস নির্গত হয়েছে তা আপনার কার্বন ফুটপ্রিন্টে যোগ হয়। এটাকেই আপনার কার্বন ফুটপ্রিন্ট বলা হয়। এখন কিভাবে আপনি এই কার্বন ফুটপ্রিন্টের প্রভাব কমাতে পারেন বা কিভাবে এই গ্যাসগুলো নির্গত না করে থাকতে পারেন? এটা সম্ভব নয়, কারণ কাজের জন্য বা অন্য কোনো কারণে আপনাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যেতেই হবে। তাই আপনি যা করতে পারেন তা হলো আরো বেশি গাছ লাগানো, যেগুলো সেই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং আপনার ভ্রমণ বা গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রভাব কমিয়ে দেয়। আপনি যদি যথেষ্ট পরিমাণে গাছ লাগানোর মতো উপায় গ্রহণ করেন যাতে আপনি যতটা কার্বন ডাইঅক্সাইড নির্গত করেন ঠিক ততটাই শোষণ করা যায়, তাহলে আপনার কার্বন ফুটপ্রিন্ট শূন্য হয়ে যায়। কারণ ধরুন আপনার কার্যকলাপের মাধ্যমে আপনি 100 মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড নির্গত করছেন, কিন্তু আপনি যথেষ্ট গাছ লাগাচ্ছেন যাতে 100 মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়, তাহলে এর মানে আপনি নেট জিরো অর্জন করেছেন। এখন নেট জিরো অর্জনের বিভিন্ন উপায় আছে এবং আমাদের গেমের মাধ্যমে আমরা আপনাকে বোঝাতে সাহায্য করি যে এই পদ্ধতিগুলো কি কি এবং এগুলো ব্যবহারের সুবিধা কি। আমাদের কাছে নেট জিরো গেমের বিভিন্ন ধরন আছে, তাই আমাদের নেট জিরো গেম আছে যা আপনাকে সৌরশক্তি, বৃষ্টির জল সংরক্ষণ, এনার্জি এফিশিয়েন্ট লাইট ব্যবহারের সুবিধা, বর্জ্য ব্যবস্থাপনা এবং অবশ্যই প্রাকৃতিক কীটনাশক ব্যবহারের মতো বিষয়গুলো বুঝতে সাহায্য করে। এইসব ভ্যারিয়েন্টের জন্য গেম খেলার পদ্ধতি মোটামুটি একই রকম এবং আমি আপনাদের দ্রুত এই পদ্ধতিটা কি সেটা দেখিয়ে দেব। এখন যেমন দেখছেন আমরা বাক্সে এই সুন্দর সহায়ক চার্ট পেয়েছি যা গেমটা কিভাবে খেলতে হয় বুঝতে সাহায্য করে এবং এতে সব নিয়ম কানুন তালিকাভুক্ত আছে। আমাদের এটা দরকার নেই, কারণ আমি আপনাদের গেমটা খেলার পুরো পদ্ধতি দেখিয়ে দেব। আমাদের কাছে বোর্ড আছে, খেলোয়াড়দের অবতার আছে, এই কার্ডগুলো আছে আর আছে পাশা। গেম প্লেটা খুবই সহজ। তোমার লক্ষ্য হলো এই জায়গা থেকে যেখানে কার্বন ফুটপ্রিন্ট 100, সেখান থেকে তে পৌঁছানো, আর তে পৌঁছালে তুমি স্পষ্টতই নেট জিরোতে পৌঁছাবে। এখন কিভাবে তুমি শূন্যে পৌঁছাবে? পাশার খেলার মতো তুমি অবতার বেছে নাও, পাশা ঘুরাও, খেলো। ধরো আমি 4 পাই আর খেলছি কারিন দ্য এলিফ্যান্ট হিসেবে, তাহলে আমি 100 থেকে 99, 98, 97 এভাবে এগো। খেলোয়াড়রা পালায় এভাবেই এগোয়। কিন্তু একটু থামো, এটা এতটা সহজ না। বোর্ডের বিভিন্ন জায়গায় এমন ফাঁদ আছে যেগুলো হয়তো তোমাকে খেলায় আরো এগিয়ে যেতে সাহায্য করবে অথবা তোমাকে পিছিয়ে দেবে। উদাহরণস্বরূপ ধরো আমি পাশা ঘুরালাম আর 6 পেলাম, তাহলে আমি 100 থেকে 94-তে চলে যাব আর 100 আর 94-তে আমি একটা ফাঁদে পড়লাম। তাই আমি যখনই কোনো ফাঁদে পড়ি তখন আমি এই ডেক থেকে উপরের কার্ডটা তুলে নিই এবং এখানে লেখা নির্দেশাবলী পড়ি। উদাহরণস্বরূপ এখানে লেখা আছে ফার্টিলাইজার, যার মানে তুমি তোমার পার্টির ডিসপোজেবল কাগজের প্লেট আর চামচ কম্পোস্ট করেছো, তাই তুমি একটা কার্বন ক্রেডিট অর্জন করেছো। যদি আমি একটা কার্বন ক্রেডিট পাই তার মানে আমি যেখানে আছি সেখান থেকে আরো 8 ধাপ এগিয়ে যাব, তাহলে 94 থেকে আমি এগিয়ে 86-তে চলে যাব। এখন সব কার্ডই কিন্তু ইতিবাচক হবে না, কারণ ধরো যদি আমি এই কার্ডটা তুলি, এখানে লেখা আছে তুমি ব্যবহৃত সাজসজ্জার ফুলগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছো ডিকম্পোস্ট না করে, তাই তুমি কার্বন ক্রেডিট হারাবে। এখন এই খেলাটা খেলতে গিয়ে তুমি যে কার্ডগুলো তুলছো তার জন্য তুমি তোমার কাজের প্রভাবটা বুঝতে পারো। উদাহরণস্বরূপ কোনো পার্টির সময় বা পরে আমরা হয়তো ডিসপোজেবল প্লেটগুলো ফেলে দিই, না বুঝেই যে এই প্লেটগুলো কোথায় যাচ্ছে এবং কিভাবে এগুলো ল্যান্ডফিল ভরাট করে ফেলছে এবং শেষ পর্যন্ত বৈশ্বিক উষ্ণায়নের দিকে নিয়ে যাচ্ছে।
নেট জিরো উইথ বিপ্লব আমাদের শেখায় আমাদের কাজের পরিণতি কি হতে পারে এবং কিভাবে আমরা আরো সচেতন সিদ্ধান্ত নিতে পারি যাতে নিজেদের ও আমাদের চারপাশের পৃথিবীকে আরো টেকসই জীবনের দিকে নিয়ে যেতে পারি। আশা করি এই গেমগুলো খেলতে আপনি মজা পাবেন যেমন আমরা এগুলো ডিজাইন করেছি। সামনে আরো গেম আসছে যেগুলো খেলতে নেট জিরো সম্পর্কে শিখবেন।